আজকালকার দিনে ভারতীয় উপমহাদেশে পিসিওডির মতো সমস্যা খুবই কম। বলতে গেলে প্রায় প্রতিটি ঘরে ঘরে এই পিসিওডির মতো রোগ আজকাল দেখা যায়। এই পিসিওডি রোগটি অতি কমন, বলতে গেলে প্রায় 5 থেকে 10 জন মহিলার প্রায় একজনের মধ্যে এই পিসিওডি সমস্যা বর্তমান দিনে দেখা যাচ্ছে, এবং সেই জন্যই অনেক ভ্রান্ত ধারণা বা মিথের উৎপত্তি হয়েছে, যার বেশিরভাগেরই বা অধিকাংশেরই কোনো বাস্তব ভিত্তি নেই। তাই একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ এই পিসিওডি রোগটি সম্পর্কে জানা আজকে বর্তমান যুগে প্রায় সবারই দরকার, কারণ এই রোগটি প্রায় প্রতিটি ঘরে ঘরে আজ পৌঁছে গেছে। এবার পিসিওডি কি তা জানতে গেলে আমাদের শব্দগুলোর যথার্থ মানে জানা খুবই প্রয়োজন। পিসিওডি সম্পূর্ণ কথা হলো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এখানে ওভারি বলতে বোঝায় ডিম্বাশয়, যা সাধারণত নারীদের দেহে থাকে। এই ডিম্বাশয়ের প্রধান কাজ হলো ডিম তৈরি করা। প্রায় প্রতি মাসে একটি নির্দিষ্ট সময় এই ওভারি বা ডিম্বাশয় থেকে ডিম নির্গত হয়, এবং এই কারণে ওভারিকে আমরা বলতে পারি এক কথায় ডিম তৈরির ফ্যাক্টরি। তাছাড়া এই ডিম্বাশয় থেকে বিভিন্ন হরমোন যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, নানা রকম হরমোন নির্গত হয়। আর পলি মানে কি বুঝি? পলি মানে বোঝা যায় যে অনেক, আর সিস্ট বলতে বোঝায় সিস্ট আকারে ফোড়ার মতো জিনিসের উৎপত্তি। কিন্তু পিসিওডি মানেই কিন্তু ওভারিতে সিস্ট থাকে না। এক্ষেত্রে প্রচুর ডিম তৈরি হয়, যা আল্ট্রাসাউন্ডে দেখলে অনেক সময় সিস্টের মতো লাগে। ওর জন্য আমরা এই রোগটিকে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বলে চিনি। যতক্ষণ না দেহের বাইরে কোনো লক্ষণ বা সিমটম দেখা যাচ্ছে, ততক্ষণ এই দেহের আভ্যন্তরীণ ঘটনার আমরা টের পাই না। তাই কোনো লক্ষণ বা সিমটম যখন দেখা যাচ্ছে, তখন আপনারা যদি বোঝেন যে পিসিওসের কারণে এই রোগটি হতে পারে, তখন অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার গাইনোকোলজিস্ট যারা আছেন তাদের সাহায্য নিতে হয়। তারা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, আল্ট্রাসাউন্ড এবং বিভিন্ন টেস্টের মাধ্যমে এই রোগটিকে শনাক্ত করতে পারে। চলুন দেখে নেওয়া যাক যে কি কি সিমটম এই পিসিওডিতে সাধারণত দেখা যায়। লক্ষণগুলির মধ্যে বা সিমটমগুলির মধ্যে প্রথমেই বলা উচিত হরমোনাল ইমব্যালেন্সের কারণে এক্ষেত্রে অনেক সময় মাসিক বা পিরিয়ড ইরেগুলার হয়ে যায়। সাধারণত মাসিক বা পিরিয়ড এক একজনের ক্ষেত্রে এক এক রকম গ্যাপে হয়, কারোর ক্ষেত্রে 26 দিন, কারোর ক্ষেত্রে 28 দিন, কারোর 30 দিন, 32 দিন এরকম। কিন্তু এই গ্যাপটা যদি ইরেগুলার হয়ে যায়, হঠাৎ করে কমে গিয়ে 10 দিন পরে হচ্ছে বা বেড়ে গিয়ে 30 দিন পরে হচ্ছে, এই ইরেগুলারিটি দেখা দিলে বা যে ব্লিডিংটা যতদিন ধরে হয় তার থেকে বেশি দিন বা কম দিন হচ্ছে, বা বেশি পরিমাণে বা কম পরিমাণে হচ্ছে, তাহলে বোঝা যায় যে পিরিয়ডে ইরেগুলারিটি দেখা যাচ্ছে। তাছাড়া অনেক সময় নারীদের গোফের রেখা বা দাড়ি ইত্যাদি দেখা যাওয়া শুরু করে। সাধারণত নারীদের ক্ষেত্রে এটা থাকে না, কিন্তু এই পিসিওডির ক্ষেত্রে হার্সুটিজম বলে এক লক্ষণ বা সিমটম দেখা যায়, যার কারণে এই গোফের রেখা বা দাড়ির রেখা সাধারণত দেখা যেতে পারে। তাছাড়া পিসিওডির কারণে অনেক সময় ব্রণ হতে পারে। ঘাড়ের কাছে কালো দাগ বা স্পট দেখা যেতে পারে, যাকে আমরা ডাক্তারি ভাষায় অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স বলে থাকি। এটা সাধারণত কেন হয়? কারণ এই পিসিওডির কারণে অনেক সময় ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। তার ফলে এই অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স বা ঘাড়ের কাছে যে কালো স্পট বা দাগ, সেইগুলো সাধারণত দেখা যাওয়া শুরু করে। এবার এই সিমটম বা উপসর্গগুলি দেখা গেলে আপনাদের মনে হতেই পারে যে পিসিওডি আমাদের দেখা যাচ্ছে। তখন আপনারা যদি ডাক্তারের পরামর্শ মতন পেটের ছবি আল্ট্রাসাউন্ড যদি করান, এবং তাছাড়া বিভিন্ন রকম ব্লাড টেস্ট যেমন লিপিড প্রোফাইল, তাছাড়া কিছু ব্লাড টেস্টের মাধ্যমে হরমোনের পরীক্ষা যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এসএইচবিজি, তারপরে এলএইচ, এফএসএইচ, এরকম নানাবিধ পরীক্ষার মাধ্যমে এবং তাদের রেশিওর মাধ্যমে ডাক্তারবাবুরা এই রোগটিকে সহজেই শনাক্ত করতে পারবে। সমস্ত কিছুর ক্ষেত্রেই আমাদের মনে একটা প্রশ্ন জাগে, কেন এই রোগটা হচ্ছে? সত্যি কথা বলতে এই রোগটা সাধারণত কোনো একটি কারণে হয় না, নানাবিধ কারণ যেমন জিন, তাছাড়া এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এরকম মাল্টি ফ্যাক্টোরিয়াল একটা কজের জন্য এই রোগটি দেখা যায়।
তাই সঠিকভাবে কোন কারণের জন্য এই রোগটি দেখা যাচ্ছে সেটা জেনে তাকে নির্মূল করা একটু কঠিন, কিন্তু কিছু পদ্ধতি অবলম্বন করলে আপনারা সহজেই এই রোগটিকে কন্ট্রোলে রাখতে পারবেন বা প্রিভেন্ট করতে পারবেন। তাহলে কিভাবে এই রোগটিকে কন্ট্রোল বা প্রিভেন্ট করা যায়? প্রথমেই লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে প্রথমেই পড়ে খাদ্যাভ্যাসের পরিবর্তন, তেলে ভাজা বা এরকম কিছু খাদ্যাভ্যাস যদি আপনারা পরিবর্তন করে সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করেন তাহলে অনেকটাই এটা কন্ট্রোল হতে পারে। তাছাড়া যারা ওবিস পেশেন্ট আছেন তারা অনেক সময় ওয়েট লস করলে এই রোগটা অনেকটাই কম হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই প্রিভেন্টিভ মেজার্স এবং সতর্কবার্তা গ্রহণ করে এবং লাইফস্টাইল মডিফিকেশান করেও অনেক সময় রোগটা কন্ট্রোল করা যায় না। সেক্ষেত্রে কিছু কিছু ওষুধের সাহায্য নিতে হয়। এই যে হার্সুটিজম জনিত যে রোগগুলো লক্ষণগুলো দেখা যাচ্ছে, চুল, যে গোফে রেখা, দাড়ি ইত্যাদি যে নারীদের দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ওসিপি, স্পাইনোল্যাকটন, সিপ্রোটেনন অ্যাসিটেট ইত্যাদি ওষুধ সাধারণত ব্যবহার করা হয় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর সময় অনেক জন্য মেটফর্মিন ব্যবহৃত হয়। তাছাড়াও নানাবিধ ওষুধ আছে। আর যদি ইনফার্টিলিটি বা গর্ভধারণের অসুবিধা দেখা যায় সেক্ষেত্রে আলাদা কিছু ঔষধ বা চিকিৎসা পদ্ধতি আছে। এক্ষেত্রেও প্রথমেই আমাদের যেটা করণীয়, যদি ওবিস পেশেন্ট থাকে তাহলে ওয়েট রিডাকশন। এবং ইনফার্টিলিটির কারণ কি? ইনফার্টিলিটি হচ্ছে ওভুলেশন ঠিকঠাক হচ্ছে না, তার জন্য ওভুলেশন ইন্ডাকশন করার জন্য একরকম ওষুধ দেওয়া হয়। এক্ষেত্রে অ্যারোমাটেস ইনহিবিটার, এক্সাম্পল লেট্রোজোল ইউজ করা হয়। তাছাড়া অনেক সময় ওষুধ দিয়েও কাজ না হলে ওভারিয়ান ড্রিলিং, ওভারির মধ্যে ড্রিল করে একরকম চিকিৎসা পদ্ধতি করা হয়, বা ইনজেকশন, গোনাডোট্রপিন বলে একরকম ইনজেকশন ইউজ করা হয়। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখলাম পিসিওডি রোগটা কি এবং তার উপসর্গ কি এবং সেই উপসর্গের সঠিক চিকিৎসা পদ্ধতি কি তার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা হলো। এই পিসিওডি নিয়ে আমাদের সবসময় সতর্ক থাকা অবশ্যই উচিত, কিন্তু কখনোই আতঙ্কিত হওয়া উচিত না। এবং যদি আমরা সঠিক সময় এর লক্ষণ বা উপসর্গগুলি শনাক্ত করে ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে যদি সঠিক চিকিৎসা আমরা পেয়ে থাকি বা সঠিক টেস্ট করাতে পারি তাহলে সহজেই এই রোগটাকে আমরা শনাক্ত করতে পারব এবং এর মাধ্যমেই আমরা এই রোগটিকে কন্ট্রোলে রাখতে পারব। তাহলে এই ভিডিওতে আমরা জানলাম পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ সম্পর্কে। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং সেই টপিকে কি রোগ হচ্ছে এবং রোগের প্রতিকারের উপায় কি, কিভাবে আমরা নিজেদের প্রিভেন্ট করব সেই রোগ থেকে, সেই সম্বন্ধে একটা বিস্তারিত ধারণা লাভ করব। তো আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ।